আবার এটাও হতে পারে যে দায়টা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য কালেমা পড়তে হবে। আমার কথা বুঝতেছেন না? না বুঝতে অসুবিধা হচ্ছে? ডাক্তার কি ঘুমাচ্ছে নাকি? মনে আছে ডাক্তার শরীর ক্লান্ত সারাদিন, ডাক্তার ঘুম লাগছে নাকি? আমি বলছি না তারা অমুসলিম। সন্ত্রাসীরা মুসলিম হওয়া আমি অস্বীকার করিনি। আমি বলছি হ্যাঁ, তারা নিজেদেরকে ইসলাম ধর্ম অবলম্বী বলে পরিচয় দিয়ে থাকতে পারে। এই কারণে তারা বলেছে তোমরা কালেমা পড়ো, আল্লাহু আকবার বলো। যারা না বলতে পারবে তাদের সব মেরে দেবো। মেবি হতে পারে। তো যদি মুসলিমরা এটা করেও থাকে আর তারা যদি পাকিস্তানের মুসলিম হয়, আল্লাহর কসম করে বলছি ভারতবর্ষের নাগরিকরা কোন সন্ত্রাসী পাকিস্তানিকে সমর্থন করবে। পাকিস্তান তো বহু দূরের কথা, ওরা যদি মদিনার সন্ত্রাসী হয়, খোদ নবীর দেশে, তবুও ভারতবর্ষের নাগরিকরা তাদের নামে জিন্দাবাদ দেবে না। তবুও ভারতবর্ষে নাগরিকরা বলবে সন্ত্রাসবাদী মুর্দাবাদ। কি বলবে? কি জন্য তাদের নামে জিন্দাবাদ দেব? যাদের কাছে জীবনের নিরাপত্তা নেই, যাদের কাছে মানুষের রক্তের নিরাপত্তা নেই, যারা নিরীহ মানুষগুলোকে হত্যা করে। মেবি আবার এটাও হতে পারে সন্ত্রাসবাদী হামলাটা যারা চালিয়েছে দায়টা মুসলিমদের উপরে চাপানোর জন্য তারাই বলেছে যে কলেমা যদি পড়তে পারো তাহলে ছেড়ে দেবো, আর কালেমা যদি না পড়তে পারো মেরে দেবো। এটাও তো হতে পারে। কথা বলেন, কারা করেছে সেটা তো নিরপেক্ষভাবে তদন্ত হলে বেরিয়ে আসবে। বাট 2019 সালে যে পুলওয়ামা কাণ্ডটা ঘটলো, যেখানে সম্ভবত 48 জন সেনা মারা গেল, 300 কেজি RDX, আজও পর্যন্ত তার স্বচ্ছ পরিচ্ছন্ন রিপোর্ট ভারতবর্ষের নাগরিকদের কাছে প্রকাশ করা হয়। যে গাড়িটা করে RDX আনা হয়েছে সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কার নামে? ভিগেলস থেকে একটা গাড়ি মারো, আমি যে গাড়িটা এসেছি, আপনি গাড়িটার নম্বর মেরে সার্চ করে দেখেন, আমার নাম দেখেন, এই যে গাড়িটা এসেছে, এই গাড়িটার ওনার। যে গাড়িটা করে RDX আনা হয়েছিল তার তো একটা ওনার ছিল, সেই ওনারটা সেটা তো পাকিস্তানের গাড়ি না, সেটা তো ইন্দোনেশিয়ার গাড়ি না, সেটা তো আফগানিস্তানের গাড়ি না, সেটা তো সৌদি আরবের গাড়ি না। আজও পর্যন্ত তার স্বচ্ছ পরিচ্ছন্ন কোন রিপোর্ট দেওয়া হয়নি। আমরাও তো দাবি জানাচ্ছি যে কাশ্মীরের পহেলগামের বৈশরণ উপত্যকায় যে সন্ত্রাসবাদী হামলাটা ঘটেছে বা বর্বরোচিত যে সন্ত্রাসবাদী হামলাটা হয়েছে, এ স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত হোক, এবং যারা এর আসামি, এমনকি যারা এদেরকে সাহায্য করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভারতবর্ষের মাটিতে দ্বিতীয়বার কোন পহেলগাঁও কাণ্ড না ঘটে। ঠিক কিনা বলবেন তো? সবচেয়ে বড় লজ্জার কথা, তাদেরকে পাকড়াও করে তাদেরকে শাস্তির আওতায় আজও আনতে পারা যায়নি। শুধু ধর্ম কথা হচ্ছে। তবে কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওই আয়াতটা আরেকবার, কোনটা?
ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে দুনিয়ার অত্যাচারীরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল খবরদার খবরদার আল্লাহর প্রতি এই ধারণা জানো তোমরা করো না আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের জুলুম অত্যাচারের ব্যাপারে বেখবর আল্লাহ পাক জালেমদের জুলুম অত্যাচার আর নির্যাতনের ব্যাপারে লাখবর এমনটা জানো কখনোই আল্লাহর ব্যাপারে ভেবো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমি আল্লাহ পাক বলছি ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান না 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 तमाम দুনিয়া জালেম অত্যাচার রাজা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি জালিম অত্যাচারী রাজা কর্মকাণ্ড ঘটায় সে ব্যাপারে আমি তো কখনোই লাখবর ছিলাম না কখনোই তো আমি বেখবর ছিলাম না তারা যা করে অবশ্যই তো আমি খবর রাখি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি অন্য আয়াতে 30 পারা সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও আমার বান্দা বান্দিরা শোনো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সময় হলে আমি আল্লাহ তাদেরকে খুব কঠিন ভাবে পাকড়াও করব শুধু বিষয়টা সময় ইসরাইল ফিলিস্তিনের অনেক মার মেরেছে টন টন বোমা ফেলেছে বলুন আল্লাহ শুধু কুদরতের একটা খেলা খেলে গেছে একটুখানি দাবানাল লাগিয়ে দিয়েছে কি লাগিয়ে দিয়েছে জোর করে বলে না হ্যাঁ ইসরাইলের হাজার হাজার একর জমি দাবানালে শুধু জ্বলছে 50 গ্রাম বোমা লেগেছে আর কথা বলো না কেন হ্যাঁ সব শক্তির উপরে কার শক্তি আমেরিকা আল্লাহ জ্বালিয়ে দিয়েছে দাবানালে পৃথিবীর আরো বহু কান্ট্রি ছিল কোন কান্ট্রিতে দাবানাল লাগে না কোথায় লাগলে 1 নম্বরে কোথায় লাগলে তারপর কোথায় লাগলে আল্লাহ বলেছেন ওয়াউমলি লাহুম ইন্না কাইদি মাতিন আল্লাহ বলেন আমি তাদের একটু সুযোগ দেই কি দেই দেখি কতটা বাড়াতে পারে শুনছেন নাকি আল্লাহ কি বললেন ওয়াউমলি লাহুম ইন্না কাইদি মাতিন আমি একটু অবকাশ দেই তাদের দেখি আর কতটা বাড়াতে পারে আর একটু বেড়ে গেলে আবু জেহেল কম বাড়ান বেরিয়েছে হ্যাঁ না বলেন হ্যাঁ রাসূলের হিজরতের আগেও তো আল্লাহ আবু জেহেলকে ধরতে পারতেন না হ্যাঁ না বলবেন তো হ্যাঁ ধরেনি কেন 1 বছর না 2 বছর না আল্লাহ আবু জাহেলকে সুযোগ দিয়েছে 13-14 বছর দেখি ও আর কতটা বাড়াতে পারে ঠিক বদরের যুদ্ধে আবু জাহেলের বাড়ানি আল্লাহ আমার কথা বুঝতেছেন নাকি হ্যাঁ বাড়ানি কমকে দিলে শুধু না ছোট ছোট দুটো বাচ্চা দিয়ে মুআজ আর মুআব্বিস নাম কি বলুন বুখারী শরীফের হাদিসে এসেছে দুইজনের নাম মুআজ আর মুআব্বিস এই দুটো ছোট ছোট বাচ্চাকে দিয়ে আবু জাহেলের মতো গ্রেট শয়তানের বাড়ানি আল্লাহ কমিয়ে দিলে বদরের মাঠে সুবহানাল্লাহ বলতে পারেন না আর একটু মন খুলে বলে না আল্লাহ ধরে না
ওই তো পরেই বলেছেন ওয়াউমলি লাহুম, আমি তাদেরকে একটু সুযোগ দেই। তারপরের অংশেই বলেছেন তবে জেনে রাখো ইন্না কাইদি মাতিন, আমার কৌশল খুব শক্ত। কি বললেন? বললেন আমার কৌশল খুব শক্ত। আমি যখন কৌশল অবলম্বন করি, পৃথিবীর কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র আমার কৌশলকে নষ্ট করতে পারে না, পারে না, পারে না। আর একটু মন করে বলেন, হাসিনারে যেদিন আল্লাহ ধরেছে, হাসিনা 1 ঘন্টা, যেদিন আল্লাহ ধরেছেন ধরবার 1 ঘন্টা আগেও হাসিনা বুঝতে পারেনি যে আজকে আমার ধরবে আল্লাহ। মনে পড়ে আপনাদের? সেনাবাহিনী এসে সময় দিয়েছে কতক্ষণ? 45 মিনিট। কত বলছে? 45 মিনিটের ভিতরে আপনার দেশ ছাড়তে হবে। যদি আপনি ছাড়তে না পারেন আপনার জিম্মাদারি আমরা নেব না, আপনার নিরাপত্তার দায়িত্ব আমরা নিব না। দ্যাটস মিন 1 ঘন্টা আগে হাসিনা জানতো না যে আজকে আমার ধরবে আল্লাহ। আয়না ঘর টর করে আয়না ঘরের ভিতরে বহু মানুষের অত্যাচার করেছে। হ্যাঁ না বলে না, করেছে তো। আল্লাহ ধরেছে, ছেড়েছে, হাসিনা ফিরে যাক। কোথায় আছে? বললি সমস্যা, বললি সমস্যা। এই আমি এত কথা বলছি তাই আমার কি হবে? তা ঠিক আছে, বাট এই কথাগুলোর ভাই একটাও মিথ্যা কথা না, সবই তো সত্য কথা। আপনি বলুন, যারা কালেমা পড়তে বলেছে, কালেমা পড়তে না পারার কারণে সন্ত্রাসীরা যাদেরকে মেরেছে, আমরা এদেরকে এক বাক্যে বলছি জঙ্গি। এরা কি? এরা কোন ধর্মের আমাদের দেখার দরকার নেই। বলুন, যারা এই সারা ভারত জুড়ে জোর করে মানুষকে জয় শ্রীরাম বলাচ্ছে, ওরা যদি সন্ত্রাসী হয়, এরা কি? এদেরকে কেউ সন্ত্রাসী বলেছে? কোন চ্যানেল এই পর্যন্ত মুখ খুলেছে? কোন চ্যানেল মুখ খুলেনি। আমি খুব কষ্টের সাথে বলছি ভাই, তবে পৃথিবীর বিরাট বড় বড় শক্তির আল্লাহ যখন ছাড়িনি, আপনি জানবেন কোন জালিমকেই আল্লাহ। তুমি কি তখ্ত পেয়েছো তাই? আসন পেয়েছো তাই? জানিয়েছেন আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্য দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ সিংহাসন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আবার আমার আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সিংহাসনচ্যুত করেন। আমার আল্লাহ যাকে ইচ্ছা করেন সিংহাসন তাকে প্রদান করেন, আবার যাকে আমার আল্লাহ ইচ্ছা করেন সিংহাসন থেকে আমার আল্লাহ আবার তাকে নামিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। এই পুরো সিংহাসনে বসানো, সিংহাসন থেকে নামানো, এসব ক্ষমতা কার? জোর করে বলেন আল্লাহর। যারা ইচ্ছা করেন তিনি সিংহাসন দেন, আর যারা ইচ্ছা করেন সিংহাসন থেকে। তবে সিংহাসনে বসার পরে কেউ হয় সম্মানিত, আর সিংহাসনে বসার পরে, বুঝতে পারেননি, সিংহাসনে বসার পরে কেউ পায় ফুলের মালা, আর সিংহাসনে বসার পরে কেউ পায়। আরে আপনাদের মনে নেই যে জর্জ ডব্লিউ বুশকে জুতো ছুড়ে মারলো? সেসব কথা ভুলে গেছেন? ও তো তখন ওই চেয়ারের মালিক। আল্লাহ বলতেছেন যে কাউকে আমি চেয়ার দিয়ে, সাম্রাজ্যের চেয়ার দিয়ে কারোর গলায় ফুলের মালাও পরাই, আবার কারোর গলায় তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা।
চেয়ারে বসাটাই তুমি সম্মানের কারণ ভেবো না। চলুন, বলতে বলতে অনেকটাই বলে ফেলেছি। ওই যে আয়াতটা খুঁজতেছিলাম, ওই যে আয়াতটা খুঁজতেছিলাম, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। মহান আল্লাহ জানিয়েছেন, ইতিহাস তো অনেক লম্বা, শুধু আমি সার কথাটা বলছি। হযরত নবী মুসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে নিয়ে চলে যাচ্ছেন, ফেরাউন পিছন দিয়ে ধাওয়া করেছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে চলতে চলতে যখন দরিয়ার কিনারায় এসে হাজির হয়েছেন, তখন নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, ইন্নালা মুদরাকুন, খুব তাড়াতাড়ি আমরা ধরা পড়ে যাব, আমরা অবশ্যই ধরা পড়ে যাব। হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহ পাকে নবী মুসা আলাইহিস সালাম বললেন, থামো, নিশ্চয়ই আমার আল্লাহ আমার সঙ্গে আছেন। কি বলছো তোমরা? তোমরা বলছো সময় দুর্বল হয়ে যাবে। আমি মুসা, আমার সঙ্গে আমার আল্লাহ আছেন। কে আছেন? জোর করে বলে না। মুসা আলাইহিস সালাম এবং তার ওই গজন কালেমাওয়ালা উম্মত, আর পিছনে ফেরাউনের বিশাল লস্কর এবং ফেরাউন সঙ্গে। ফেরাউন নিজে ময়দানে, সামনে নদী। মুসা আলাইহিস সালাম এর উম্মতরা বললেন, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে যাব। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, থামো, কখনোই নয়। সুবহানাল্লাহ। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমার সঙ্গে আছেন, তিনি কোনো না কোনো রাস্তা তৈরি করে দেবেন। বলুন, বিপদ হলে রাস্তা তৈরি করে দেয় কে? ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধারের রাস্তা তৈরি করে দেয়। সবচেয়ে মুসলমানদের বড় অভাব কি? মুসলমানদের কালবে আল্লাহর ভয়। জোরে বলেন, আল্লাহর ভয়। নইলে মুসলমানদের আল্লাহর ভয় থাকলে কোনো না কোনো রাস্তা আল্লাহ তৈরি করে দেবে। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? হ্যাঁ, কিন্তু মুসলিম মদখোর, মুসলিম জেনাকার, মুসলিম সুদখোর, মুসলিম ব্যভিচারী, মুসলিম ধর্ষক, মুসলমানদের ভিতরে চোর, মুসলিমদের ভিতরে ডাকাত। কেমনে এদের জন্য আল্লাহ রাস্তা তৈরি করে দেয়? আল্লাহ বলতেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার বিপদ থেকে উদ্ধারের জন্য রাস্তা বানিয়ে দেয়। দেখো আল্লাহর কুদরতের খেলা। মুসা আলাইহিস সালাম বললেন, ডর কা কোই বাত নেই, আমার আল্লাহ আমার সঙ্গে আছেন, তিনি আমার রাস্তা দেখাবেন। আল্লাহ বললেন, এই মুসা, দেরি করো না, ডানাতে যে লাঠিটা আছে, লাঠিটা দিয়ে নদীতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, ব্যাস নদীর পানি দুদিকে দাঁড়িয়ে গেল, মাঝখান দিয়ে এক রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে, রাস্তা বার করে দিয়েছেন কে? কালেমাওয়ালারা বিপদে পড়লে রাস্তা তৈরি করে দেয় কে? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ভাই, এসব কথা লম্বা করে শুনবার জন্য সময় সাপেক্ষ বিষয়,
জি আজকের এই মজলিস দোয়া ও সবরেসানির মজলিস। মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে চলে গেলেন। মুসা নবী যখন নদীর মিডিলে, এই ধরুন এইটা নদী, আমাদের তাকান, ধরুন এই পুরোটা নদী, আমার এই হাত আর এই হাত নদী, নদীর পানি। মুসা আলাইহিস সালাম যখন মিডিলে, ফেরাউন তখন এখানে। এই যে ফেরাউন এসে ভাবছে মুসা এখন মাঝখানে, আমি এখন কিনারায়। মানে আমি যদি মুসার পিছনে ধাওয়া করি, মুসা যখন নদী পেরিয়ে যাবে, আমি তখন মাঝখানে যাব। পানি যদি এক জায়গায় হয়ে যায় কি হবে? ঈমানওয়ালাদের কালবে সাহস কম, যারা ঈমানওয়ালা নয় তাদের কালবে সাহস কম, আর ঈমানওয়ালাদের কালবে সাহস অনেক। কিসের সাহস? ঈমানি সাহস। কিসের সাহস? রব্বি, এই দোয়াটা বেশি বেশি পড়বেন এখন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলবেন আল্লাহ আপনি আরো বেশি সাহস দিয়ে আমার কলিজাটা প্রশস্ত করে দেন। আমি সব দিলেও যেন ঈমানটা না দেই। আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল, বলুন কাফিরিন। এই দোয়াটা বেশি বেশি করুন। আমার এইগুলোর ব্যাখ্যা করার সময় আজকে নেই। হাজিরিনে মজলিস, ফেরাউন যখন কিনারায় এসে ভাবতেছিল যে মুসা তো এখন মাঝখানে, মানে মুসা, আমি এখন যদি নামি, আমি যখন মাঝখানে যাব মুসা পেরিয়ে যাবে, তখন যদি পানি এক জায়গায় হয়ে যায়। ভয় ঢুকিয়ে দিয়েছে কে? ও ভাবছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নামবে না, মুসা পেরিয়ে যায় যাক। কিন্তু আজকে ওর জীবনের শেষ না? হ্যাঁ না বলে না, আজকে ওর জীবনের শেষ। তো ও কি বুঝতে পেরেছিল যে আমার জীবনের শেষ? ফেরাউন মরে যাওয়ার 1 ঘন্টা 8 ঘন্টা আগেও মাল বুঝতে পারেনি যে আজকে আমার শেষ। আল্লাহ বলতেছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সময় হলে আমি এমন জায়গাতে ধরবো যে তারা টেরও পাবে না। তারা টেরও, আর তাই হয়েছে তো। পৃথিবীর ইতিহাস ঘেটে দেখেন, টেরও পাবে না তারা। ফেরাউনও তো টের পায়নি, টের পেলে ওই দিন নামতো নাকি? ফেরাউন ইতস্তত করছে নামবো নামবো না। আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল ফেরাউনের কাছে এক মদ্দা ঘোড়া আছে আজকে, ও মদ্দা ঘোড়ায় সাওয়ার হয়ে নেমেছে, তোমার একটা কাজ আছে এক্ষুনি। জিবরিল বললেন আল্লাহ কি কাম? আল্লাহ বললেন এক্ষুনি একটা মেয়ে ঘোড়া নে। কি ঘোড়া? ফেরাউনের সামনে মেয়ে ঘোড়াটারে নামিয়ে দাও ওই নদী পথে, মাঝখান দিয়ে যে রাস্তা, ওই রাস্তায় নামিয়ে দাও। আর জিবরিল একদম দেরি না করে একটা মেয়ে ঘোড়ানে নামিয়ে দিয়েছে। মদ্দা ঘোড়ার কাজ কি? কত বড় মদ্দা ঘোড়ার কাজ কি? ইয়ং ছেলেপিলের দিকে দেখলে বুঝতে পারতেছেন না? এখন জিবরাইল যেই নামিয়ে দিয়েছে মেয়ে ঘোড়া, আর ফেরাউনের ঘোড়া পিছনে, ফেরাউন টেনে মুঠে ধরে রাখতে পারে। ফেরাউন কি এখনো টের পাচ্ছে যে আজকে আমার জীবনের শেষ? আল্লাহ বলতেছেন আমি সময় হলে এমন জায়গা দিয়ে ধরবো মিন হাইসু লা ইয়ালামুন, তারা দেখতে পাবে না, টের পাবে না, বুঝতেও পারবে না। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, শুধু মুসলমানদের উচিত ঈমান আর ইসলামের জায়গাতে মজবুত হয়ে থাকা। এই যে আপনাদেরও সাবধান করে দিয়ে যাচ্ছি, আরএসএস এর লোকেরা যখন তখন মুসলমানদের জন্য যে কোনো ফাঁদ পাতবে। মুসলমানদের সাবধান থাকতে হবে যে ওদের ওই ফাঁদে আমরা। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক নসিব করে দেন, বলেন আমিন। ফেরাউন নেমে গেল, ঠিক ফেরাউন মিডিলে, যেরকমটা একটু আগেও ভাবতেছিল। মিডিলে মুসা আলাইহিস সালাম নদী পার। পানি কার হুকুমে চলে?
ব্যাস দুদিকের পানি এক জায়গায় হয়ে গেল। ফিরআউন ডুবে যাচ্ছে। ও যখন ডুবে যাচ্ছে ও তখন কি বলেছিল জানেন? বলেছিল আমানতু, আমি ঈমান এনেছি। আমি জোরে বলেন না, কি বলছে? আমি ঈমান এনেছি। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি তার উপরে ঈমান এনেছি, বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে। শুধু ওই পর্যন্ত বলে থামতেছে না, ফিরআউন আরো বলল ওয়া আনা মিনাল মুসলিমিন, আর এখন থেকে আমি মুসলিম। এখন থেকে আমি কি? জোরে বলেন। আল্লাহ কি বলতে জানেন? আল্লাহ বলতেছেন আলান, এখন তুই এখন মুসলিম, মনে পড়ে না তোর? আল্লাহ বলতেছেন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, তুই এর আগে অনেক অপরাধ করেছিস। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো ছিলি সন্ত্রাসী। বনি ইসরাইলের 70 থেকে 90,000 মায়ের কোল থেকে পুত্র সন্তান কেড়ে নিয়ে তুই জবাই করে দিয়েছিস। পৃথিবী সাক্ষ্য দেয়, তুই আজকে বলছিস মুসলিম। মুসলিমে রক্ত নিয়ে খেলতে পারে না, মুসলিমে মানুষের প্রাণ নাশ ঘটাতে। জোরে বলেন, জোরে বলেন। ফিরআউন যেদিন ডুবে যাচ্ছে সেই দিন মুসলিম বলে দাবি করলে, আল্লাহ বললে মুসলিম না, তুই তুই সন্ত্রাসী। তুই সন্ত্রাসী ছিলি, আজও সন্ত্রাসী আছিস। এই সন্ত্রাসী অবস্থায় তো সলিল সমাধি হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কাশ্মীরের পহেলগামের বৈশরণ উপত্যকায় যারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে, মানুষের রক্ত নিয়ে যারা খেলেছে, তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করলেও তারা মুসলিম না। কোরআন বলছে কি? জোরে বলেন। আমি কি বোঝাতে পারলাম? আল্লাহ তাম ভারত সহ তাম পৃথিবীর মুসলিম জাতিকে হেফাজত করুন। বলুন আমিন, বলুন না আমিন। উঠে দাঁড়ান, সালাম পড়ি। ইয়া নবী সালাম। থাক 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 থাক। ইয়া হাবিবি সালাম আলাইকা, আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা। কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা, অসহায় এতিম অবস্থায় পুণ্যময়ী হালিম হিমাতমায় পালন করেন মাবুদের ইশারায়। নাম তোমার জগৎ ও পাতায়। ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদ আলা নবিয়িকা খায়রুল খালকি কুল্লিহিম বেজারিল মেরে দরুদ ও সালাম বরওয়াজিদ নবী पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाल।
جميع خصاله صلوا عليه وآله اللهم وعلى آله সবাই বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা পড়ুন, তিনবার সূরা ইখলাস পড়ুন, কয়েকবার দরুদ পড়ুন, ততক্ষণে পড়া জারি করুন। বিসমিল্লাহ সহ পড়া শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ততক্ষণে একটা দাওয়াত দেই। আগামী 29শে বৈশাখ, বৈশাখের 29 তারিখে, আজকে তো 15 বৈশাখ হয়ে গেল, তো ফাতেমা মাদ্রাসার ইসালে সাহেব একদম বছরের শেষে এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাদ্রাসাগুলির সর্বশেষ ইসালে সাহেব সবাইকে দাওয়াত দিচ্ছি। একটু চেষ্টা করবেন, 12টা পর্যন্ত হয়তো হবে। বক্তা আমি, মুফতি সাহেব আর মাতিন সাহেব হুজুর। সংগঠনের অন্যান্য কেউ কেউ থাকতেও পারেন আঞ্জুমানের, তবে আমরা 3 জন আছি, ইনশাআল্লাহ তো হয়ে যাবে না? 12টা পর্যন্ত করবো যখন। সবাইকে একটু দাওয়াত দিচ্ছি, একটু আসবেন। ফাতেমায় তো আপনারা যান না, দেখতে দেখতে ফাতেমাতেই এখন 400 মেয়ে পড়ে, 400। তো আপনারা একটু যাবার নিয়ত করবেন আর সাবধানে থাকুন, আল্লাহর কাছে সাহায্য চান, বেশি বেশি আল্লাহকে সাজদা দেন। আল্লাহ এই মজলিসকে কবুল করুন। বিশেষত হাজী সাহেব তার এক সন্তানকে হারিয়ে, সন্তানের বিশেষত সন্তান ও তার আব্বা আম্মা তাদের সবরেসানির জন্য এই মজলিসের ইন্তজাম করে থাকেন। আল্লাহ এই মজলিসকেও কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলিহি আত-তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কালেমা শরীফ, জিকির আজকার, মিলাদ, কিয়াম, সালাত, নাতে রাসূল, এক খতম কোরআন শরীফ, যা কিছু করেছি সবকিছুর ভুল ত্রুটি মাফ করে দিয়ে সওয়াবটুকু সোনার মদিনায় রাহমাতুল লিল আলামিনের রূহ পাকে পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ আজওয়াজে মুতাহহারাত আবনায়ে নবী, বানাতে নবী, আসহাবে নবী, আওলাদ নবী, আলে নবীদের রূহে পৌঁছে দাও। तमाम दुनियार अंबिया, औलिया, अस्फिया, नजीब, नतीब, शुहदा, मुफस्सिरीन, मुहद्दिसीन, मुसन्निफीन, मुबल्लिगीन, फुक़हा, उलमा, हुफ़्फ़ाज़, हुज्जाज, तमाम दुनियार माटिर नीचे যত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা শুয়ে আছে, সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। ফুলপুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে বসিরাটির বড় মাওলানা সাহেবের রূহে পৌঁছে দাও। 5 হুজুর কিবলা ঘরের রূহে পৌঁছে দাও। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত আলেম, হাফেজ, মাওলানা, কারি, মুফতি, হাজী, কাজী, ইমাম, মুয়াজ্জিন, ভক্তি, ভালোবাসা, মোহাম্মত, আন্তরিকতার মানুষ বিদায় নিয়ে কবরে চলে গেছেন, সকলের রূহে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের কারো বাবা কবরে, কারো বাবা কবরে, কারো বা ভাই, কারো বা বোন, কারো বা বেটা বেটি, কারো বা দাদা দাদি, কারো বা নানা দাদি কবরে। এক বিন্দু ঈমান নিয়ে মাটির গভীরে যে যারা জনম জনম ঘুমিয়ে পড়েছেন, আল্লাহ সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও।
তাম বক্তনা গ্রামের যত মানুষ, যত নারী পুরুষ আজ কবর জগতের বাসিন্দা, সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। খাস করে মোকাম্মল সাহেব বানিয়ে জলসা আজকের মজলিসের মুনতাজিম মোহতারাম হাজী সাহেব, তার আব্বা ইন্তেকাল করেছেন, আম্মা ইন্তেকাল করেছেন, দাদা-দাদি নানা-নানি ইন্তেকাল করেছেন, তার আপনজন প্রিয়জন যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। হাজী সাহেবের পিতৃ মাতৃ খানদানে, শ্বশুর শাশুড়ি খানদানে যারা কবর জগতের বাসিন্দা সকলের রূহে পৌঁছে দাও, তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি, আমাদের আরো আবেদন আল্লাহ। হাজী সাহেব তার এক সন্তানকে কবরস্থ করেছেন আল্লাহ, এর মোকাম্মল সওয়াব তুমি তার সন্তানের রূহে পৌঁছে দাও। সন্তানের জন্য আব্বা জানের আয়োজন, ভাইয়ের জন্য ভাইদের আয়োজন তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আব্বা জান আম্মা জানের ঘাট আমিন বলি তুমি সন্তানের জন্য মঞ্জুর করে নাও। আসমানের বালা আসমানে লটকে দাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। সাবারা বানালেও তুমি মান হারা বানিও না। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকাহ, পূর্বপুরুষদের কবরস্থান এগুলি সবই আমাদের ঐতিহ্য আল্লাহ। আমাদের ঐতিহ্যগুলোর তুমি বহাল রেখে দাও আল্লাহ। আমাদের ঐতিহ্যগুলো কেড়ে নিয়ে, আমাদের পাপের দায়ে আমাদের থেকে কেড়ে নিয়ে তুমি এগুলো বেধর্মীদের কবজায় তুলে দিও না। তাম দুনিয়ার মুসলমানদেরকে তুমি হিফাজত করো, তোমার গায়বী মদদ তুমি ভারতবর্ষ সহ তাম দুনিয়ার মুসলমানদের নসিবে মঞ্জুর করো। প্রত্যেকের বাড়িতে যারা অসুস্থ সবাইকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমাদের নেক উদ্দেশ্যগুলি তুমি মঞ্জুর করে নাও। যিনি এই মজলিসের ইন্তজাম করেছেন আল্লাহ, তিনি বা তাদের নেক চাহিদাগুলো তুমি পরিপূর্ণ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। লাইন দিয়ে আপনারা সবাই বসে যান।